কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন। আজকের এই শুভ দিনে কলকাতার বেলেঘাটায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজ আসানসোল পৌর নিগম এই কিশোর কবির জন্মদিন পালন করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। আজকের এই দিনে কবি সুকান্ত ভট্টাচার্যের মূর্তিতে মাল্যদান করবেন আজ আসানসোল পৌর নিগমের মাননীয় চেয়ারম্যান শ্রী অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়। মাল্যদানের মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জানাবেন। सुकांत भट्टाचार्य अमर रहे, अमर रहे, अमर रहे। सुकांत भट्टाचार्य अमर रहे, अमर रहे, अमर रहे। सुकांत भट्टाचार्य तुम्हारे আমরা ভুলছি না, ভুলবো না, বলছি না, ভুলবো না। কবির মূর্তিতে মাল্যদান করবেন আসানসোল পৌর নিগমের অফিস সুপারিনটেন্ডেন্ট মাননীয় শ্রী বীরেন্দ্রনাথ অধিকারী মহাশয়। কবিকে শ্রদ্ধা জানাচ্ছেন। হচ্ছে বাংলাদেশ থেকে আগত একটা প্রতিবাদী ভাষা। আসানসোল পৌর নিগমের সাংস্কৃতিক বিভাগের কর্মী কল্লোল রায় কবির মূর্তিতে মাল্যদান করে কবিকে শ্রদ্ধা জানাচ্ছেন। মাল্যদান করবেন আসানসোল পৌর নিগমের তাপস কর্মকার। আজকের দিনে 1926 সালে জন্মগ্রহণ করেছিলেন। ওনার পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এসেছিলেন, পরবর্তীকালে কলকাতায় বসবাসের মধ্যেখানে খুব দৈন্যদশার মধ্যেখান দিয়ে খুব কষ্টের মধ্যেখানে তার জীবনকে অতিবাহিত করেছেন। আমরা সকলে জানি যে তার যে লেখনীর ধার ছিল, সেই লেখনীর ধারের মধ্যে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের অত্যাচার এবং জমিদারদের অত্যাচার এবং অর্থ সম্বল মানুষ যারা ছিলেন তারা যেরকমভাবে নির্যাতন করে মানুষকে পরিচালনা করতেন, তাদের বিরুদ্ধে তিনি কলমটা ধরেছিলেন। তার জন্য প্রত্যেকটি কবিতা এবং প্রত্যেকটি গ্রন্থের মধ্যেখানে, ওনার প্রত্যেকটি কাব্যের মধ্যেখানে প্রত্যেকটিতে একটা প্রতিবাদী ভাষা ছিল, করুণের সুর ছিল, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা ছিল। তো সেই এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা হঠাৎ করে যখন উনি টিবি রোগে আক্রান্ত হয়ে যান এবং সেই টিবি রোগে আক্রান্ত হয়ে যাওয়ার ফলে আমরা দেখতে পেলাম যে উনি অসুস্থ হয়ে পড়লেন এবং লাস্টে হাসপাতালে মারা যান। কিন্তু ওনার যে অবদান আজও ভারতবর্ষ নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সাহিত্য আছে সেই সাহিত্য কিন্তু জাগ্রত করে রেখেছে। এখনও মানুষ কিন্তু ওনার কবিতার মধ্যেখান দিয়ে এখনও বইমেলাতে সুকান্ত ভট্টাচার্যের কবিতা বা কবিতার বই বা গ্রন্থ পাওয়া যায়। অনেকে খোঁজে, যারা সাহিত্যকে ভালোবাসে, যারা সমাজকে ভালোবাসে, যারা নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে ভালোবাসে, যারা প্রতিবাদের কথা বলতে ভালোবাসে, তারা কবি সুকান্তর মতন কবিদের কবিতা পাঠ করার চেষ্টা করে, কবিতার কথাগুলোকে অনুভব করার চেষ্টা করে। তো আজকে আমরা কর্পোরেশনের পক্ষ থেকে ওনার জন্মদিন পালনের মধ্যেখান দিয়ে আমরা গর্ববোধ করি এবং কর্পোরেশন আসানসোলের মানুষেরকে এইটুকু একটা বার্তা পৌঁছাতে পারে যে আপনারা সকলে থাকুন, সকলের শ্রদ্ধার সঙ্গে আমরা এই সমস্ত মানুষকে যদি আমরা পরবর্তী প্রজন্মের কাছে তুলে দিয়ে যেতে পারি, তাহলে আমরা এই সমস্ত মনীষীরা কখনো মারা যাবে না, তারা চিরজীবন অমর হয়ে থাকবে। তাদের কীর্তি অমর করে রেখেছে তারা এখনও আমাদের মধ্যে বেঁচে আছে, তারা কবিতার ভাষাতে বেঁচে আছে, তারা বাংলা সাহিত্যের ভাষাতে বেঁচে আছে। এই কথা সকলকে বলি এবং সকলকে আমার নমস্কার এবং অভিনন্দন।